ওয়ার্ক ভিসা এন্ড EB3 ভিসা, ইউএসএ EB3 ভিসা এন্ড ইউএসএ ওয়ার্ক ভিসা, এই দুটো জিনিস নিয়ে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে আসলে কোনটায় যাচ্ছি আমরা, ইউএসএ ওয়ার্ক ভিসা আর ইউএসএ EB3 ভিসা। US immigration work visa EB3 যারা ইউএসএ ওয়ার্ক ভিসা অথবা EB3 ভিসা যেটাই আপনি বলুন না কেন যেতে যাচ্ছেন, তাদের এই টোটাল প্রসেসে জানতে হবে টোটাল কয়টা স্টেপ, কিভাবে আপনাকে প্রসেসটা করতে হবে। যদি এটা একটা লেন্দি প্রসেস, তবে সবার মাঝে একটা ধারণা যে যদি লেন্দি প্রসেস, আমি এই প্রসেসটা কিভাবে করব আমি তো জানি না। এখানে টোটাল 3টা স্টেপে কাজটা হয়ে থাকে। 3টা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে লেবার সার্টিফিকেশন বা LC, সেকেন্ড স্টেপ হচ্ছে I-140 বা ইমিগ্রেশন পিটিশন, অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে কনসুলার প্রসেস অথবা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আপনার কাছে হয়তো মনে হতে পারে প্রসেসটা তো অনেক ইজি, তাহলে সেই ক্ষেত্রে তো আমার কোনো এজেন্সির কাছে যাওয়া দরকার নেই, আপনি চাইলে নিজেই একজন এমপ্লয়ের কাছে সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারেন। হ্যাঁ, আপনি করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আসলে একজন ইউএসএ যে এমপ্লয়ারটা হায়ার করে তারা কিন্তু ডিরেক্ট কোনো এমপ্লয়ি হায়ার করে না, তাদের একজন অথরাইজ স্টাফিং এজেন্সি থাকে যারা তাদের হয়ে তাদের এমপ্লয়ি হায়ার করে। তো একজন এমপ্লয়ার কিন্তু আসলে আপনাকে ওভাবে রিক্রুট করবে না, বিকজ নমিনেটেড কিছু অথরাইজ এজেন্সির মাধ্যমেই আসতে হবে যারা আপনার হয়ে আপনার কাজগুলো করে দিবে এবং এমপ্লয়ার হয়ে কাজ করে দিবে। তারা অ্যাকচুয়ালি মূলত একটা ব্রিজিং হিসেবে কাজ করছে।